সবার বিধায়কের একটি পোস্ট আমি দেখতে পেলাম। তিনি দেখলাম যে ১০০ দিনে তিনি কী কাজ করেছেন এবং সেই ১০০ দিনের কাজের মধ্যে হাবড়া যে শ্মশানটা আছে সেই শ্মশানটাকে তিনি অন্তর্ভুক্ত করেছেন এবং তিনি উঠে দেখেছেন যে হাবড়া পৌরসভায় অন্তর্ভুক্ত যে শ্মশানটা আছে সেই শ্মশানটা ১০০ দিনের মধ্যে উনি কমপ্লিট করে দিয়েছেন। আমি জানি না সাধারণ মানুষকে এত বোকা ভাবেন কেন। হতে পারে জ্যোতিপ্রিয় মল্লিক খারাপ লোক, চোর লোক, চাল চোর, কিন্তু এর ক্রেডিটটা যদি আপনি নিতে যান, সাধারণ মানুষ আপনাকে কিন্তু এই ক্রেডিট দিতে পারবে না। আপনি নিতে পারেন, কিন্তু সাধারণ মানুষ কিন্তু এই ক্রেডিট আপনাকে দেবে না। তার কারণ এর পুরো ক্রেডিটটা জ্যোতিপ্রিয় মল্লিকের। এবার জ্যোতিপ্রিয় মল্লিককে যদি আপনার ভালো না লাগে, আপনি তাকে অ্যারেস্ট করিয়ে ঘরে ঢুকিয়ে দিতে পারেন বা বলতে পারেন তিনি চোর, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কোনো প্রমাণ করতে পারেননি। না সিবিআই প্রমাণ করতে পেরেছে, না রাজ্য সরকারের কোনো পুলিশ বা না সিআইডি। তবে এই যে কৃতিত্ব নেওয়ার, এই কৃতিত্ব কিন্তু তৃণমূল আমলে তৃণমূলরা অনেক কৃতিত্ব নিয়েছে। এবার বিজেপির পালা, বিজেপি এই কৃতিত্বটা নিয়ে নিল। তিনি দেখাতেই চাইলো যে ১০০ দিনের মধ্যে তিনি এত বড় একটা শ্মশানের ইলেকট্রিক চুল্লি শ্মশান তিনি রেডি করে ফেলেছেন। আমি জানি না এই মুহূর্তে সরকারের কত পরিমাণ টাকা বরাদ্দ হয়েছিল এই শ্মশানটি তৈরি করার পিছনে। তবে তার এই দাবি আপনারা কীভাবে নেন, এই প্রশ্নটা আপনাদের কাছে রইল। হাবড়া শ্মশান যে ইলেকট্রিক চুল্লি একদম শেষ মুহূর্ত কাজ চলছে। কদিন লাগতে পারে? আর সপ্তাহখানিকের মধ্যে মোটামুটি এটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে হাবড়া শ্মশান উদ্বোধনের মাধ্যমে হাবড়া পৌরসভার হাতে তুলে দেওয়া হবে। খুব দ্রুত হবে, 7 দিনের মধ্যে, এবং চেষ্টা করছি আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে উদ্বোধন করি। নতুন সরকারের যে মানুষ পরিবর্তন এনেছে, নতুন সরকার এনেছে, যার মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, যার বিধানসভায় আমি একজন বিধায়ক হাবড়ার, আমি সত্যি গর্বিত যে আমার মুখ্যমন্ত্রীর নাম এবং আমার নেতার নাম শুভেন্দু অধিকারী। তো আজ নতুন সরকারের নতুন উদ্বোধন হতে চলেছে ইলেকট্রিক চুল্লি, সুসজ্জিত হবে।